الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে রবিউল সানি মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন, মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীতে বহু নবী এবং বহু রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন। তারা দুনিয়াতে সেই তাদের একমাত্র কাজ ছিল মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা, দ্বীনের দাওয়াত দেওয়া এবং সাথে সাথে মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। এটা নবী রাসূলদের অন্যতম একটি দায়িত্ব, কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। কাজেই নবী রাসূলেরা একের পর এক ধারাবাহিকতায় তারা চলে গেছেন, তাদের এই মহান সুন্নাতটি নিয়ে যান নাই, বরং স্ব উম্মতদের মাঝে রেখে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণ প্রিয় আখিরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরেও এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অবশ্যই রয়েছে। আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। অর্থ ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় পৃথিবীতে আল্লাহ পাক যত উম্মত পাঠিয়েছেন, যত বান্দা পাঠিয়েছেন, যত নবী রসুলের উম্মত পাঠিয়েছেন, সকল নবী রসুলের উম্মতের চেয়ে আল্লাহ পাক আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির উম্মতের দামটা সকলের উপরে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্যে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক প্রথমে বলেন তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবে। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব কয়টি? তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি। প্রথম নাম্বার হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, এই তিনটি কাজ, এই তিনটি দায়িত্ব কোনো উম্মত, কোনো বান্দা যদি পালন করে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তারাই হবে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দল হতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন। তিনটি। প্রথম নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে অসৎ কাজের নিষেধ করা, আর তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। এই তিনটি গুণ, এই তিনটে আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর আমার নবীজি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন আমার উম্মতেরা, তোমাদের সামনে, তোমাদের কারোর সামনে যদি কোনো শরিয়াত বিরোধী কাজ, কোনো মন্দ কাজ করতে দেখো, সঙ্গে সঙ্গে মুহূর্ত দেরি করবে না, সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজ হাত দ্বারা বাধা দিবে। সুবহানাল্লাহ। কি করবে? নিজ হাত দ্বারা বাধা দিবে। যদি মন্দ কাজ দেখো, শরিয়াত বিরোধী কাজ যদি দেখো, খারাপ অশ্লীল বেহাপানা কাজ যদি তোমার আমার সামনে পড়ে, নবী বলছেন তাহলে সঙ্গে সঙ্গে নবীর উম্মতের দায়িত্ব হলো, আল্লাহর বান্দার দায়িত্ব হলো নিজ হাত দ্বারা সেই কাজটাকে প্রতিহত করা, বাধা দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, সমাজের মধ্যে সকল মানুষের অবস্থান কিন্তু এক নয়, ঠিক কিনা বলুন? সকল মানুষ নিজের হাত দ্বারা বাধা দিতে পারবে না, আবার সকল মানুষ জবান দ্বারাও বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব কত সুন্দরভাবে স্তর সাজিয়ে বললেন ফাইল্লাম ইস্তাতি', খারাপ কাজ দেখার পরে নিজ হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি সামর্থ্য যদি তোমার না থাকে, তাহলে তুমি তোমার নিজের জবান দ্বারা ওই খারাপ কাজের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। তুমি হাত দ্বারা বাধা দিতে পারছো না, তোমার শক্তি নাই, তোমার ক্ষমতা নাই, ঠিক আছে, তোমার হাত দিয়ে দেওয়া দরকার নাই, তুমি তোমার জবান দিয়ে ওই খারাপ কাজের প্রতিবাদ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলছেন ফাইল্লাম ইস্তাতি',
যদি তোমার নিজের জবান দ্বারা ওই খারাপ কাজের প্রতিবাদ করার সক্ষমতা না থাকে, তাহলে ফাবি কলবিহি, তুমি তোমার অন্তর দিয়া কলিজা দিয়া ওই খারাপ কাজটাকে ঘৃণা করবে। সুবহানাল্লাহ। কয়টি অপশন? জোরে বলেন। তিনটি অপশন। সমাজের ভিতরে কোনো ইমানদার, কোনো মুসলমানের সামনে যদি কোনো খারাপ বেহাপানা কাজ হয়, অশ্লীল শরিয়াত বিরোধী কার্যকলাপ যদি ঘটে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নিজের হাত দ্বারা বাধা দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে ওই ব্যক্তি তার জবান দ্বারা বাধা দিবে। তৃতীয় নাম্বারে ওই ব্যক্তি তার অন্তর দিয়ে ঘৃণা করবে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, যেই কথাটি একটু আগে বললাম, সমাজের ভিতরে সব মানুষের অবস্থান এক নয়, ঠিক কিনা বলুন? সমাজের ভিতরে সব মানুষের অবস্থান কিন্তু এক নয়। সকল মানুষ খারাপ কাজটাকে নিজের হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, আবার সকল মানুষ জবান দ্বারাও বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, আবার সকল মানুষ এভাবে করে প্রতিবাদ করার সক্ষমতা রাখে না, ঠিক কিনা বলুন? যার কিছুই নাই, যে একেবারে গরিব শ্রেণীর কোনো বড়লোক যদি সমাজের মধ্যে অন্য অপরাধ করে, ওই গরিব শ্রেণীর মানুষ যদি যে নিজের হাত দ্বারা থাবড় মেরে চর মেরে যদি বড়লোককে প্রতিবাদ করে, যদি ফিরায়, তাহলে ওই গরিব মানুষের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলুন? এটা সমাজের বাস্তবতা। আবার সকল মানুষ হাত দ্বারা তো পারবেই না, বরং জবান দ্বারা ওই বড় মানুষের, ওই বড় লোকের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। এর জন্য নবীজি বলেছেন, তোমার যদি সক্ষমতা থাকে নিজের হাত দ্বারা প্রথমে বাধা দিবে, এরপরে যদি সক্ষমতা না হয়, তুমি যদি তোমার শক্তি না রাখো, জবান দ্বারা প্রতিবাদ করবে, তাও যদি না হয়, তাহলে শেষ পর্যায়ে হলেও তুমি তোমার অন্তর দিয়ে কলিজা দিয়া ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সমাজের মধ্যে মানুষের সামনে যদি খারাপ বেহাপানা অশ্লীল শরিয়াত বিরোধী কার্যকলাপ ঘটে, তাহলে তিনটির একটা একজন ইমানদারকে বেছে নিতেই হবে, ঠিক কিনা বলুন? তবে স্তর রয়েছে, শক্তি থাকলে হাত দ্বারা, না থাকলে জবান দ্বারা, তাও না হলে কলব দ্বারা, অন্তর দ্বারা বাধা দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু জবান করে বলুন, সমাজের মধ্যে বর্তমান সময়ে অন্যায় খারাপ বেহাপানা কাজ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একটু জবান করে বলুন, মদ খাওয়া কি? কথা বলুন, মদ খাওয়া কি খারাপ না ভালো? খারাপ না ভালো? মদ খাওয়া কি? জুয়া খেলা কি? তাস খেলা কি? এরপরে বিড়ি টানা কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? সবটাই কিন্তু সমাজের মধ্যে অহরহ চলতেছে, ঠিক কিনা বলুন? সব হরমাশা চলতেছে, কিন্তু বাধা দেওয়ার লোক নাই, ঠিক কিনা? এই কথা যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে, হুজুর সমাজের মধ্যে সব হচ্ছে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায় রাহাজানি, আলঠালাঠালি, অন্যের হক নষ্টকারী সব চলতেছে, কিন্তু আমি কিভাবে বাধা দিব? আমি যদি বাধা দিতে চাই আমার অস্তিত্বও থাকবে না, ঠিক কিনা? এজন্য চুপ থাকি। সমাজের মানুষ যে যা করতেছে তার মতো সে করুক, আমার কোনো দায়িত্ব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে সমাজের মধ্যে আপনার সামনে অপরাধ হবে, অন্যায় কাজ হবে, শরিয়াত বিরোধী কাজ হবে, আর আপনি চুপ করে বসে থাকবেন, এর মানে আপনি ইমানদার হতে পারেন নাই, ঠিক কিনা? তার কারণ ইমানদারের প্রতিটি কথার দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, সবাই বলুন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু মালিক, যারা দুনিয়াতে নিজের জীবনটাকে বাজি রেখে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তাদের প্রতিদান কি? সুবহানাল্লাহ। নামাজ পড়লে প্রতিদান আছে না নাই? হজ করলে প্রতিদান আছে না নাই? একটু কথা বলুন। রোজা রাখলে প্রতিদান আছে না নাই? সবটার এক একটা প্রতিদান সওয়াব আল্লাহ পাক দান করবেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ,
সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা তো সাধারণ কোনো কাজ নয়, ঠিক কিনা বলুন? তার কারণ নামাজ আদায় করা যায় নিজে নিজে জামাতের সাথে, কাউকে বাধা দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে রোজা রাখা যায় নিজে নিজে, কারো বাধা দেওয়া প্রয়োজন হয় না। হজটাও নিজে নিজে আদায় করা যায়, কারো প্রয়োজনও লাগে না। কিন্তু একমাত্র ইবাদত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা তো নিজে নিজে করা যায় না, বরং মানুষকে দিতে হয়, ঠিক কিনা? কাজে আমি যাকে বাধা দিব, আমি যাকে প্রতিবাদ করব, এটা তো সহজ চারটেখানে বিষয় নয়। আমি তার প্রতিবাদ করলেই সে তো আমার উপরে ক্ষিপ্ত হবে, ঠিক কিনা বলুন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে প্রতিদান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, যারা দুনিয়াতে নিজেদের জীবনটাকে বাঁচিয়ে রেখে নিজেদের জীবনের পরোয়া না করে গরিব শ্রেণীর মানুষ হলেও যারা মানুষের সামনে অন্যায় বেহাপানা খারাপ কাজ দেখার পরে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটি কথার বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সওয়াব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, যারা মানুষের মাঝে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে, আমি আল্লাহ পাক তাদের প্রতিটি কথার বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কসম করে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ জান যেই আল্লাহ তাআলার হাতে, ওই প্রভুর কসম করে আমি নবীজি বলি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। কেননা তোমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হতে বিরত থাকো, যদি বসে থাকো, তাহলে অতি শীঘ্রই আল্লাহ পাক তোমাদের উপরে তারা আযাব নাজিল করবে। নাউযুবিল্লাহ। তোমরা কিন্তু অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি না করো, আল্লাহ পাক কি করবেন? আও লা ইউশিকান্নাল্লাহু আয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু, তখন আল্লাহ পাক তোমাদের উপরে তার গজব আযাব নাজিল করবেন। জোরে কর নাউযুবিল্লাহ। আযাব যখন আসে তখন আমরা কি করি? জোরে বলেন, দোয়া করি বাঁচার জন্য, ঠিক কি না? নবীজি বলছেন, সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, যখন আল্লাহ পাকের আযাব আসবে, গজব আসবে, তখন তোমরা যতই দোয়া করো না কেন ওই দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। এই মাত্র কয়েকদিন আগেই, কয়েকদিন না মোটামুটি অনেক দিন হয়েছে, মহামারী করোনা এসেছে, ঠিক কি না? এখনো আছে না নাই? এই করোনা কি নির্মূল হয়েছে? কথা বলেন, হয়েছে? আগে হয়তো মানুষ বেশি মরতো, এখন কম, কিন্তু সমূলে কিন্তু ধ্বংস হয় নাই, নির্মূল হয় নাই। আল্লাহ পাকের গজব সেটা গজবই আছে, ঠিক কি না? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, আমি নবীজি আল্লাহ পাকের কসম করে বলি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর তা না হলে আল্লাহ পাক তোমাদের উপরে তার আযাব গজব নাজিল করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব গজব নাজিল হয় বান্দার উপরে, এর প্রমাণ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আওহাল্লাহু ইলা জিবরাইলা আলাইহিস সালাম আনিতলিব মদিনাতা কাজা ও কাজা বিআহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক শহর উল্টে দিতে এসে, শহর গজব দিতে এসে বলেন, আল্লাহ ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা, আল্লাহ আপনি এই শহরটাকে আপনি উল্টিয়ে দিতে বলেছেন, আযাব দিতে বলেছেন, গজব নাজিল করতে বলেছেন, কিন্তু আমি জিবরিল এসে দেখলাম এই শহরের মধ্যে এমন একজন বান্দা রয়েছে, এমন একজন তোমার খাস বান্দা রয়েছে, যেই বান্দা একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ। একটা এলাকার ভিতরে সব মানুষ নাফরমান গুনাহগার, এমন তো আর হতে পারে না, ঠিক কি না? আল্লাহ পাকের কিছু পাগল, আল্লাহ পাকের কিছু ভালো বান্দা আছে না নাই? গুনাহ আছে কম বেশি সকলের, কিন্তু ভালো বান্দা, আমার চেয়ে ভালো বান্দা এলাকার ভিতরে আছে না নাই?
হযরত জিবরিল আমিন বললেন, প্রভু মালিক, আপনি তো এই শহরটাকে উল্টিয়ে দিতে বলেছেন, গজব নাজিল করতে বলেছেন, কিন্তু এই এলাকার ভিতরে, শহরের ভিতরে একজন বান্দা রয়েছে, যেই বান্দা সবচেয়ে আপনার কাছে প্রিয়, এবং ওই বান্দা একটি মুহূর্তের জন্য আপনার নাফরমানি হয় নাই। সুবহানাল্লাহ। এখন এই বান্দাকে রেখে কি পুরা শহরটা উল্টিয়ে দেব, না তাকে সহ উল্টাবো? সুবহানাল্লাহ। কে বলতেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, তুমি ওই নেককার বান্দাকে সহ তুমি উল্টায়া দাও। তার কারণ হলো ওই নেককার বান্দা সারা জীবন তসবিহ টিপেছে, ইবাদত বন্দেগি করেছে, নফল ইবাদতের কোনো ঘাটতি নাই, নামাজ রোজার কোনো ঘাটতি নাই, কিন্তু একটা জিনিসের ঘাটতি ছিল, সেটা হলো তার সামনে যখন কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ, শরীয়ত বিরোধী কাজ আসতো, সে কিছুই বলতো না, কিছুই না বলে তসবিহ টিপতো। সুবহানাল্লাহ। তার অন্যায় তো এটাই, তার দায়িত্ব ছিল নবীর উম্মত হিসাবে শুধু তসবিহ টিপা নয়, শুধু নামাজ রোজা করা নাই, বরং তার সামনে যত অন্যায় অপরাধ শরীয়ত বিরোধী কাজ আসবে, তার দায়িত্ব ছিল সেটাকে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু সেটা তো সে আদায় করি নাই। এজন্য সে ভালো মানুষ হলেও কি হবে, তাকে সহ শহরটা উল্টিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া করার দরকার আছে না নাই? আপনি আমি যদি যতই অন্যায়, যত ইবাদত বন্দি করি না কেন, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার গজব হতে, আযাব হতে কেউ মুক্তি পাবো না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্বেকার এমন এক জনবসতি ছিল, এমন এক জনপদ ছিল যাদের সংখ্যা ছিল 18,000। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলুন কত হাজার? জোর হলো না, আবারও বলুন কত হাজার? মনোযোগ সহকারে একটু দিল থেকে বলুন কত হাজার? একটু জোরে বলেন। 18,000 ছিল। ওই জনপদের বসবাসকারী ছিল 18,000। তাদের ইবাদত বন্দেগি ছিল নবী রাসূলদের মতো। সুবহানাল্লাহ। তারা এমনভাবে ইবাদত বন্দেগি করতেন যেভাবে নবী রাসূলরা করে থাকেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? নবীজি বলেন, রে আয়েশা, আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? তারা তো সাধারণ নয়, বরং তাদের ইবাদত বন্দেগি নবী রাসূলদের মতো। তাহলে আল্লাহ পাক তাদেরকে কেন আযাব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, রে আয়েশা, তাদের ইবাদত বন্দেগি নবী রাসূলদের মতো, কোনো ঘাটতি নাই, কিন্তু তাদের ঘাটতি হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতো না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। কি করেছেন? আজকে সমাজের মধ্যে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যাদের ইবাদত বন্দেগির ঘাটতি নাই, ঠিক কিনা বলুন, কিন্তু তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো দূরের কথা, বরং মানুষদেরকে সৎ কাজে, ভালো কাজে কিভাবে বাধা দেওয়া যায় সেই চেষ্টা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা নিছক শয়তানের কাজ ছাড়া আর কিছু নাই। নবীজি বলেছেন তাদের ইবাদত বন্দেগি নবী রাসূলদের মতো, কিন্তু তাদের অপরাধ হলো তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে না। এজন্য আল্লাহ পাক ওই জনপদবাসীকে 18,000 মানুষকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মানুষদেরকে ভালো কাজ করতে শেখাতে হবে, ঠিক কিনা? মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ হতে নিষেধ করতে হবে। এটা হচ্ছে আমার আল্লাহর হুকুম, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর হুকুম, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। বিশেষ করে একটি হাদিস বলি। আল্লাহর হাবিব বলেছেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এমনকি জালেম শাসকের সামনে যারা দীপ্ত কণ্ঠে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা জান্নাতের মধ্যে আমার হামজা এবং আমার জাফরের মাঝামাঝি অবস্থান করবে। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর বুকে শহীদ হয়েছেন, ঠিক কিনা? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনিও শহীদ হয়েছেন। নবীজি বলছেন যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ পাক ভালোবেসে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে শহীদ হামজা এবং শহীদ জাফরের মাঝে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তারাই হবে সফলকাম। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, এমন একটি সংগঠন, এমন একটি দল, এমন একটি উম্মত থাকা দরকার যাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে আল্লাহ তাআলার কাছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব আমরা সকলে পালন করতে রাজি আছি না নাই? পালন করতে যে যদি নিজের জীবনটাও চলে যায়, আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে হামজা এবং জাফরের মাঝামাঝি অবস্থানে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রবিউল সানি মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে। এ বিষয়ে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জেনে বুঝে এরপরে বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।